বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ কথা বলছেন গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ের সামনে। আমরা সরাসরি তার বক্তব্যটা শুনে আসি। স্বাক্ষরিত হয়েছে, যার মধ্যে দিয়ে একটি রাজনৈতিক সমঝোতা হয়েছে। এটা একটি রাজনৈতিক সমঝোতার দলিল, তা অক্ষরে অক্ষরে পালন করা হবে। আমরা আশা করছি বাংলাদেশের এই জাতীয় সংসদ স্বাধীনতার পরে সবচাইতে বেশি আইন প্রণয়নকারী জাতীয় সংসদ হবে এবং সংবিধান সংশোধন করবে জন আকাঙ্ক্ষার ভিত্তিতে। আমাদের শহীদদের আকাঙ্ক্ষা অনুযায়ী, প্রত্যাশা অনুযায়ী, তরুণ প্রজন্মের প্রত্যাশা অনুযায়ী এই দেশকে আমরা মেধা নির্ভর, প্রযুক্তি নির্ভর এবং জ্ঞান নির্ভর রাষ্ট্র বিনির্মাণের জন্য আমরা সমগ্র দেশবাসীর সহযোগিতা চাই, গণমাধ্যমের সহযোগিতা চাই, সমাজের, রাষ্ট্রের সকল স্তরের যে যেখানে আছেন, সমাজের যারা দায়িত্ব পালন করছেন, রাষ্ট্রের বিভিন্ন স্তরে দায়িত্ব পালন করছেন, সকলের সহযোগিতা চাই একটি শক্তিশালী সাম্যের ভিত্তিতে মানবিক মর্যাদার এবং সুশাসন প্রতিষ্ঠার। আমরা তিনটি জিনিসকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি: আইনের শাসন প্রতিষ্ঠা, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি এবং দুর্নীতি নির্মূল করা। ধন্যবাদ। শপথ কবে নাগাদ হবে? গেজেট নোটিফিকেশনের মাধ্যমে ফলাফল ঘোষণা করবেন এবং তারপর থেকে ক্ষণ গণনা শুরু হবে। সংসদ সদস্যদের শপথ নেয়ার বিষয়টি সেটা সাংবিধানিকভাবেই হবে ইনশাআল্লাহ। বৈঠক আছে ভাই, আছে One line in English. Are you satisfied with the English? Are you satisfied You with are the from? I work for AFP. AFP. Are you satisfied with the political process because one of the major parties was out of the contest? How satisfied are you with the political process? Of course, the people of the country, they knows this is very much inclusive election. And if you like to mention the exclusion of Awami League and etc., people have rejected through the mass uprising in last August 2024, and they are being prosecuted. And also the investigation is going on as against the political party Awami League. This is on process, under process. I hope the prosecution will file the allegations against the Awami League as party. One last question about extradition of Sheikh Hasina from India. Would you? Oh yes, we always press for her extradition according to law. This is in between Foreign Ministry of Bangladesh and Foreign Ministry of India. We also ask the government of India to please send her back for facing the trial in our country. Thank you very much. ভারতের সাথে আপনার সম্পর্ক কেমন হবে সরকার গঠন করার পরে? ভারতের সাথে সম্পর্ক সহ আওয়ামী লীগের যে শেখ হাসিনা ওখানে আছেন, সেই বিষয়গুলো নিয়ে বিচার প্রক্রিয়াটা কি হবে? সকল neighboring countries and with all countries of the world, we need friendly relationship on the basis of the sovereign equality and dignity, and also on the basis of equality and mutual respect. Thank you. Last question, কেমন মন্ত্রিসভা দেখতে পাচ্ছেন? কেমন মন্ত্রিসভা এবার দেখতে পাবে বাংলাদেশ? What's your reaction to the BNP win? Yes. BNP wins. This was very much expected. It was very expected. কেমন মন্ত্রিসভা দেখতে পাবে এবার? যদি জানতে চাই যে এবার কেমন মন্ত্রিসভা? কেমন মন্ত্রিসভা দেখার জন্য একটু অপেক্ষা করতে হবে।